ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সিরিজ চলছে, সেখানে সিরিজটা জিতে নিয়েছে ইংল্যান্ড ইনফ্যাক্ট। আসলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো এটা খুব ডিফিকাল্ট টাস্ক। বাংলাদেশ প্রায়শই খাবি খায় সেই জায়গাটা, সেখানে ইংল্যান্ড এভাবে করে সিরিজ জিতে নিল। আমরা ওভারঅল সবগুলো ম্যাচের যদি আসলে সামারিগুলো দেখি তাহলে বুঝতে পারবো আসলে কোন জায়গায় ওয়েস্ট ইন্ডিজ ভুলটা করেছে। নাবিল কাসেম, এখন প্রথম ম্যাচ থেকেই দেখা যাবে, আপনি প্রথম 4টা ম্যাচ যদি দেখেন 4টা ম্যাচই টস জিতেছে যেই দল তারা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছে এবং প্রতিটা ম্যাচেই চেসিং টিম কিন্তু জিতেছে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 182 রানে 182 রানে থেমেছিল, 183 রানের টার্গেটে ইংল্যান্ড 17 ওভারের মধ্যে জিতেছে। সেকেন্ড ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ আরও কম রান করেছে 128, এবং ইংল্যান্ড সেটা 15 ওভারের মধ্যে করেছে। তৃতীয় ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ 145 রান করেছে, সেটা ইংল্যান্ড শেষ ওভারে গিয়ে টপ করেছে। শুধু এই ম্যাচটা একটু ফাইট হয়েছে। এবং চতুর্থ ম্যাচটা যদি দেখেন, এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টস জিতেছে প্রথমবারের মতো, তারা ম্যাচটাও জিতেছে 219 রান। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক চেস করে। এবং ওয়েস্ট ইন্ডিজে যখন খেলা হয় দিবারাত্রির ম্যাচগুলো, তো যেই দলটা প্রথমে ব্যাটিং করে তারা দিনের আলোতে ব্যাটিং করে। আপনি ধরুন 8টার সময় ম্যাচটা শুরু হচ্ছে বা 7টায় ম্যাচটা শুরু হচ্ছে, তো ফার্স্ট ইনিংসের 15, 17, 18 ওভার পর্যন্ত দিনের আলোতে খেলা হয় এবং তখন স্পিনাররা সুবিধা পায় এবং তখন কোনো ধরনের ডিউ থাকে না। সেকেন্ড ইনিংস যখন শুরু হয় তখন দেখা যায় যে ফ্লাড লাইটের আগমন ঘটে এবং ফ্লাড লাইট আসার সাথে সাথেই ডিউর একটা প্রভাব অনেকখানি বেড়ে যায়। সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের টসটা খুব ভাইটাল এবং ওয়েস্ট ইন্ডিজের যখনই কোনো ম্যাচ হয় টস জয়ী ক্যাপ্টেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নেন এবং পুরো সিরিজ জুড়ে এই জিনিসটাই কিন্তু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম 3 ম্যাচেই পাওয়ার প্লেতে 3টা করে উইকেট হারিয়েছে, তারা ব্যাকফুটে চলে গিয়েছে এবং ওখান থেকে আসলে কামব্যাক করা আর তাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ আর্লি যে মুভমেন্টটা থাকে দিনের বেলাতে সেটাকে ইংল্যান্ডের বোলাররা খুব ভালো মতো ক্যাপিটালাইজ করেছে এবং প্রথম ম্যাচটাতে 183 রানের টার্গেটও কিন্তু ইংল্যান্ড হেসে খেলে চেস করেছে। এবং চতুর্থ ম্যাচটাতে যেখানে ওয়েস্ট ইন্ডিজ টস জিতেছিল এবং তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে, সেই ম্যাচটা ফাইটিং হলেও তারা 1 ওভার বাকি থাকতে 220 রান চেস করেছে। তো এই জায়গাতেই বোঝা যায় যে টসটা খুব ভাইটাল ছিল, সে কারণেই এই পুরো শক্তির ওয়েস্ট ইন্ডিজ দল আসলে ইংল্যান্ডের সাথে পেরে ওঠেনি। আন্দ্রে রাসেল প্রথম ম্যাচটা খেলেছিলেন, পরের ম্যাচগুলোতে তাকে ওয়েস্ট ইন্ডিজ মিস করেছে। তিনি যদি থাকতেন হয়তো ফলাফলটা অন্যরকম হতে পারতো। টপ অর্ডার একেবারে পুরো সিরিজ জুড়ে ওয়েস্ট ইন্ডিজের কাজ করেনি, একটা ম্যাচেই টপ অর্ডার তাদের ক্লিক করেছে। শাই হোপ এবং এভেন লুইস দুজনই 60-এর ঘরে ইনিংস খেলেছেন, সেই ম্যাচটাতে 220 তারা চেস করতে পেরেছে। নিকোলাস পুরান অন অ্যান্ড অফ ছিলেন, রবম্যান পাওয়েল অনেক নিচের দিকে ব্যাটিং করেছেন, কোনো ম্যাচে হেটমায়ার খেলেছেন, কোনো ম্যাচে শেরফান রাদারফোর্ড খেলেছেন। কিছু ফাইন টিউনিংয়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে যেতে হয়েছে এবং প্রথম 3টা ম্যাচই টস হারটা আসলে তাদেরকে ডুবিয়ে দিয়েছে। অ্যাবসলিউটলি ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ড তো ভালোই করলো, এবারে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার বিষয়। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.